This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে আজ অনুব্রত গড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কদর্য হুমকি, ধিক্কার জানাতে বোলপুরে নারী সম্মান যাত্রা বিরোধী দলনেতার। টুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে মিছিল, মিছিল শেষ হবে বোলপুর চৌরাস্তায়। হাজার 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 বোলপুরের মানুষ নামবে এই নারীদের, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, মা বোন দিদি আমাদের কন্যাদের সম্মানের জন্য। আচ্ছা, কতটা সম্মানহানি হলে পুলিশ শাস্তিমূলক পদক্ষেপ করে বলুন তো? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেপ্তারি নয়? এফআইআর এর সম্মানহানির উল্লেখ করেও কেন পদক্ষেপ নয়? আইসিকে কদর্য হুমকির পর অনুব্রতর বিরুদ্ধে দুটি জামিন অযোগ্য ধারা দেয় পুলিশ। অনুব্রত সাগরেদ বিক্রমজিতের বিরুদ্ধে এফআইআর এর সম্মানহানির উল্লেখ করা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। মর্যাদাহানি হলে এখনো কেন করা পদক্ষেপ করল না পুলিশ? অনুব্রতর বিরুদ্ধে এফআইআর এ যৌন নিপীড়নের অভিযোগ। বিএনএস 75 অনুযায়ী সাজা হতে পারে 3 বছর কারাদণ্ড। তারপরও কেন শুধু জিজ্ঞাসাবাদের পর ছাড় দেওয়া হলো কেষ্টমণ্ডলকে? উত্তর নেই এখনো পর্যন্ত। আইসিকে কদর্য হুমকি, অনুব্রতর বিরুদ্ধে পুলিশের তদন্তের রিপোর্টে খুশি নয় জাতীয় মহিলা কমিশন। আইসির অভিযোগের ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 5টি ধারায় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে আইসি লিটন হালদারের 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন দুটি পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। জাতীয় মহিলা কমিশনে পুলিশের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ। আমরা এগুলোর জন্য মানডেতে আমাদের চেয়ারপারসন বিজয়া রাহাতকার ম্যাডামের সঙ্গে আমি মিটিং করব আমাদের কমিশনের, এবং সেখানে ডিসিশন হবে আমাদের নেক্সট স্টেপ অফ অ্যাকশন কি হবে, আমরা কিভাবে ওনাদের লিখবো এবং কোন কোন জায়গায় আমরা স্যাটিসফাই নই, সেকশন শুধু নয়, ইনভেস্টিগেশন পার্টি অলসো। তো সেগুলো ডিসিশনের পরে আমরা মানডেতে আবার আমরা এটা নিয়ে ভাবনা চিন্তা কাজকর্মগুলো শুরু হবে। দুবার পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়। দুবারই অনুব্রত মণ্ডল জানিয়ে দেন তিনি অসুস্থ, তিনি যেতে পারছেন না। তারপর 5 দিনের বেড রেস্টের কথা বলা হয় একটি মেডিকেল সার্টিফিকেটে। 5 দিনের মাথায় অনুব্রত মণ্ডল যান, সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ছেড়ে দেয়। ঠিক একই রকম ভাবে অনুব্রত সাগরেদ টিএমসিপি সভাপতি ছিলেন বীরভূমের, তাকেও ডেকে পাঠিয়েছিল পুলিশ, তাকেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়। আর এখানেই প্রশ্ন তুলছেন অনেকে যে কতটা সম্মানহানি হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। গরুর হাটে কাটমানি, গ্রাম পঞ্চায়েতের নামে বিল ছাপিয়ে দেদার তোলাবাজির অভিযোগ সুন্দরবনের গোসাবায়। শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে গরু ক্রেতা বিক্রেতারা। গরু কেনা বেচে প্রতি 1000 টাকা পিছু 30 টাকা করে তোলা নেওয়ার অভিযোগ। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের নামে রসিদ কেটে তোলাবাজি চলছে, এমনটাই অভিযোগ অস্বীকার তৃণমূলের। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রকাশ্যে চলছে তোলাবাজি, আর এই তোলাবাজি চলছে কিন্তু একেবারে গরুর হাটে। সুন্দরবনের অন্যতম বড় গরুর হাট হিসেবে পরিচিত গোসাবা থানা এলাকার এই শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের এই বেলতলি হাট। এখানে প্রতি সপ্তাহে রবিবার করে এখানে গরুর হাট বসে, এবং সেই হাটে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে গরুর ক্রেতা বিক্রেতা তারা আসেন গরু কিনতে এবং বিক্রি করতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই রকমভাবে একটি করে সাদা কাগজ দিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কোনো স্ট্যাম্প নেই, সেখানে কোনো সই নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক যারা গরু ক্রেতা বিক্রেতা তারা এখানে রয়েছেন, তাদের কাছ থেকে এইভাবেই কিন্তু সাদা কাগজ দিয়ে তোলাবাজি করা হচ্ছে, যেটা তারা কিন্তু অন্যায় বলে তারা মনে করছেন। শতকরা 3 টাকা, 1030 টাকা, 1030 টাকা, 1030 টাকা। এইভাবে আমরা গরু কিনে নিয়ে গেলে তো আমাদের লস হবে, এটা অন্যায়। ওরা বলছে আমরা পঞ্চায়েত থেকে মোটামুটি বইছি আমরা, পুরো কাগজপত্র কিছু না তাও নেই, ওই ছাড় দিচ্ছে মোটামুটি ওই সিম্বিল কাগজ। এবারে যদি সবাই এটা অন্যায় বিরোধ করে, আমিও তাই বলবো, যদি সবাই মেনে নিতে চায়। কিন্তু এইটা হলে না ব্যাপারীরা কিনতে পারবে না খেতালপাতি দিতে পারবে। টাকা নিচ্ছে নিক, যদি বেলতলি হাটা পরিষেবা ভালো থাকতো বা এইসব পাকা টাকা হতো তাহলে টাকা দিলে মানা যেত, কিন্তু টাকা নিয়ে বা কি করছে এরা? বর্তমান পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, আর চলছে কি কাটমানি রাজ, তোলাবাজি রাজ, সিন্ডিকেট রাজ, সমস্তটাই ঘটছে
শাসক দলের নেতাদের ছত্রছায়ায় থাকা সমস্ত দুষ্কৃতীরা। আর পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে আজকের ব্যর্থ। ওটা সম্পূর্ণ মিথ্যে, কারণ আমাদের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাই ল মেনে রেজুলেশন করে এটা এই বাজারের উন্নয়নমূলক কাজ করার জন্য একটা ন্যূনতম ধার্য করেছে। এটা এতদিন ফ্রি ছিল, যার কারণে আজকের এই উন্নয়ন করার জন্য এই ধার্যটা করে আজকের ওদের একটা ওই ব্যাপারীদের সুবিধার্থে এই জিনিসটা ওনারা রিকোয়েস্ট করেছিল প্রধানকে, যে আমরা এই গরু যখন নিয়ে যাই তখন বলছে যে চুরি করে নিয়ে আসছে, রাস্তাঘাটে ধরছে, যাতে সেইটা না হয় এটা প্রমাণ হিসেবে একটা কাগজ পঞ্চায়েত থেকে দেওয়ার ব্যবস্থা করেছে। সেটুকুই করা হয়েছে। যারা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যে। গোসাবা শম্ভুনগর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এদিকে মালদা শক্তি কমল তৃণমূলের। বৈষ্ণবনগরে তৃণমূল ছেড়ে বিজেপিতে ছাত্র ও যুব সংগঠনের বেশ কিছু নেতা সহ শতাধিক কর্মী। বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে বৈষ্ণবনগরে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের দুর্নীতি সহ্য করতে না পেরেই বিজেপিতে যোগ দাবি করেছে পদ্ম শিবির। এটা আমাদের সমাজকে পরিবর্তন করার এরা আসল হাতিয়ার। এরা এদের এই দুর্নীতিকে সহ্য না করতে পেরে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসতে রাজি হয়েছে এবং সেখানে তারা গর্বের সাথে আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। তৃণমূলের নেতাদের বাড়াবাড়ন্তে একজন পুলিশ অফিসারও বাদ যায় না, যার জন্য তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত আজকে সক্রিয় কর্মী, সক্রিয় পদাধিকারী তারা দলটাকে পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত ভারত গড়ার লক্ষ্যে মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। আমরা চাই কি এই দুর্নীতির প্রতিবাদে আমরা একসাথে এক পাশে দাঁড়িয়ে আজকে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা একসাথে আজকে এসেছি। নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। রেজিনগরের পর এবার ডোমকলে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি। গভীর রাতে এই ঘটনা ঘটে ডোমকল পুরসভার 21 নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিম পাড়া এলাকায়। ঘটনাস্থলে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী। পুরনো বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বোমাবাজি। প্রথমে বচসা, তারপর শুরু হয় এই বোমাবাজি। হতাহতের খবর না থাকলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ছবিটা একবার দেখুন। ডোমকলের পাশাপাশি একই ছবি রেজিনগরেও, সেই ছবি পিসিআরকে দেখাতে বলবো। রেজিনগরেও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আমরা দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, একটি রেজিনগরের ছবি, একটি ডোমকলের ছবি। দুটো জায়গাতেই যে খবর আমরা পাচ্ছি, শাসক দলের গোষ্ঠী কোন্দল। রেজিনগর থানার নাজিপুর এলাকার ঘটনা। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর সংঘর্ষ বলে খবর। বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধরের অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা বিধায়কের অনুগামীরা ভাঙচুর চালায়, লুটপাট চালায়, এমনটাই অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙতে লাগলো, ওদের ভয়ে আমরা উপরে যে ভরাচ্ছিলাম, মেয়ে ছেলেগুলো নিচে ছিল আর কি। মেয়ে ছেলেটাকে মারধর করা হয়েছে আর কি। তারপরে আমাদের ঘর দুটো লুটপাট করে নিয়ে গেছে, উপরে কাঁচ ফাঁচ সব ভেঙে দিয়েছে আর কি। ওরা 3 রকম দল করে, ওরা কংগ্রেসও করে, শীতমও করে, আবার তৃণমূলে মিটিংও যায় আর কি। আচ্ছা, এই ওদের যেটি বই করে ওই রাস্তার মোড়নে এসে আমাদের বাড়িতে বলছে আতাপথে বাড়ি ভেঙে ওই আবার এসে দৌড় করে দুটো মোটরসাইকেল ভেঙে দিল, টালে ভেঙে দিল, আর বাড়ির ঘরের মুখে একটা বোমা ফেললো। দিয়ে আমরা সব ভয়ে পালে গেলাম, আর যাত্রাপতিকে ধর জবাই করবো দিয়ে যা ছিল সব ধানের বস্তা মস্তা নিয়ে পালে গেল।